কংগ্রাচুলেশনস ময়ূক, স্টেট আন্ডার-7 চ্যাম্পিয়ন হওয়ার জন্য কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে যে আমি স্টেট চ্যাম্পিয়নশিপটা হলাম। কত পয়েন্ট করেছো তুমি? আমি 4.5 পয়েন্ট করেছি 7 রাউন্ডের মধ্যে। তুমি কোন স্কুলে পড়ো? আমি WWA কাশীপুর ইংলিশ স্কুলে পড়ি। আর তুমি কোথায় দাবা শেখো? আমি এলাকায় চেস ক্লাবে দাবা শিখি। আর তুমি কত বছর বয়স থেকে দাবা খেলা স্টার্ট করেছো? 4 বছর। তুমি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছো, এর মানে কি জানো? কোন টুর্নামেন্টে তুমি কোয়ালিফাই করেছো? ন্যাশনাল আন্ডার-7, তাই তো? ন্যাশনাল আন্ডার-7 কোথায় হবে জানো? কলকাতা। এবার কলকাতাতেই হচ্ছে। হ্যাঁ, তোমার ফেভারিট চেস প্লেয়ার কে? আমার ফেভারিট চেস প্লেয়ার হলো মিখাইল তাল। মিকেল তালের মতো অ্যাটাকিং খেলতে ভালো লাগে তোমার? হ্যাঁ। আচ্ছা, এই টুর্নামেন্টে তোমার কোন গেমটা সবথেকে বেশি ভালো লেগেছে? আমার ভালো লেগেছে থার্ড রাউন্ডটা। থার্ড রাউন্ড কার সাথে ছিল মনে আছে তার নাম? হ্যাঁ, কি নাম? লিটল ধারোয়াসা। আর তুমি এর আগে কতগুলো টুর্নামেন্ট খেলেছো? ভুলে গেছি। এরপরে কি টুর্নামেন্ট খেলবে? ন্যাশনাল। তুমি কোন ক্লাসে পড়ো স্কুলে? তুই উঠলাম। এইটা কি প্রথমবার স্টেট চ্যাম্পিয়নশিপ খেললে? না না, আগে অনেকবার। আজকে এনজয় করো, থ্যাংক ইউ, এবং পরবর্তীকালে আরও যেন ভালো করো। এখন আমরা আছি ওয়েস্ট বেঙ্গল স্টেট আন্ডার-7 চ্যাম্পিয়ন ময়ূক মজুমদারের বাবা সন্দীপ মজুমদারের সাথে। কেমন লাগছে আপনার? হ্যাঁ, ভালোই লাগছে, তবে আগামী দিনে আরও ভালো করুক এই আশা রাখছি আমি। কী করে ওর দাবা খেলা শুরু হলো? অ্যাকচুয়ালি 6 বছর বয়সে ওর বার্থডেতে কেউ একটা চেস ওকে দিয়েছিল। তারপরে আমরা ওকে যখন ওটা হাতে দিই দেখলাম ও চেসটাকে বেশ ভালো করেই নিচ্ছে, গুটির চালগুলো ভালো করে বুঝতে পারছে। তারপর আস্তে আস্তে ওর ইন্টারেস্টটা গ্রো হয়, তারপরেও খেলতে শুরু করে। অ্যাকচুয়ালি ও খেলার থেকে প্রবলেম সলভিংটাই ও বেশি জোর দেয় এবং সেটাকে ইন্টারেস্ট করে এবং ও এটাকে খুব এনজয় করে। এখনও পর্যন্ত এটা খুব এনজয় করছে, দাবাটাকে অ্যাকচুয়ালি মেনলি ও এনজয় করছে বলেই আরও আমাদের ভালো লাগছে। তো যখন ও দাবার প্রতি ইন্টারেস্ট দেখালো তখন আপনি কী করলেন? ওকে কোথাও ভর্তি করলেন? হ্যাঁ, প্রথমেতে আমরা সিসিএতে ভর্তি করেছিলাম, তারপর আমরা এখন ওকে এলাকায় নিয়ে দিয়েছি। দাবার জন্য কতটা সময় ও ডেলি স্পেন্ড করে? দেখুন, ও সত্যি কথা বলতে ইদানিং একটু বেশি সময় দিচ্ছে, খেলার থেকেও বেশি প্রবলেমটা করে 2-2.5 ঘন্টা ও নিজের মতো করে করে। আর আমি এই চেস ফিল্ডের লোক নই, ও নিজে নিজেই ব্যাপারগুলোকে অনুধাবন করে। সেখানে আমি আমার সাধারণ বুদ্ধি দিয়ে ওকে বোঝানোর চেষ্টা করি, ও নিজের মতো করে একটা ক্রিয়েটিভিটি আমি একটা লক্ষ্য করি আর কি। দাবা খেলা ছাড়া ও আর কি ভালোবাসে? ও এমনি ফুটবল খেলে, একটু সুইমিং করে, ফুটবল খেলাটা একটু লাইক করে। এটা কি ওর প্রথমবার ও স্টেট চ্যাম্পিয়নশিপ খেলছে না এর আগে ও খেলেছে? ও গতবারও স্টেট চ্যাম্পিয়নশিপ খেলেছিল। ন্যাশনাল আন্ডার-7 ও তো কোয়ালিফাই করেছে এবং কলকাতা খেলা নিশ্চয়ই ওকে খেলানোর কথা ভাবছে। হ্যাঁ, ওকে খেলাবো এবং ও খেলতে উৎসাহী। থ্যাংক ইউ আপনার সময় দেওয়ার জন্য চেস বেস ইন্ডিয়ার সাথে, এবং আশা করি ন্যাশনালেও যেন ও খুব ভালো করে। ধন্যবাদ। কনগ্রাচুলেশন সৌরিতা, কেমন লাগছে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে? ভালো। কতটা ভালো লাগছে? অনেকটা। কত পয়েন্ট হয়েছে তোমার? 5.5 তুমি কোন স্কুলে পড়ো? সেন্ট ইগনেটিয়াস হাই স্কুল। কোন ক্লাসে পড়ো? 1 তুমি কোথায় দাবা শেখো? সানশাইন চেস একাডেমি। কবে থেকে তুমি দাবা শিখছো? 1 বছর। কোন রাউন্ডের গেমটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে? 5th কার সাথে ছিল সেটা মনে আছে? রূপসা। তোমার ফেভারিট চেস প্লেয়ার কে? পাপা। হ্যাঁ, ফাদার। আচ্ছা, এর আগে তুমি স্টেট চ্যাম্পিয়নশিপ খেলেছো? হ্যাঁ, খেলেছি কিন্তু চ্যাম্পিয়ন হয়নি। এরপরে কি টুর্নামেন্ট খেলবে? ন্যাশনাল। তো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছো, এটার মানে কি জানো? হ্যাঁ, এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এটার মানে কি জানো? মানে কিসে কোয়ালিফাই করছো সেটা জানো? জানো না? ন্যাশনাল আন্ডার-7 কোয়ালিফাই করছো, যেটা কোথায় হবে? কলকাতাতেই হবে। থ্যাংক ইউ চেস বেস ইন্ডিয়ার সাথে কথা বলার জন্য। আগেও তুমি আরও ভালো করো, এটাই ইচ্ছা করো।
এখন আমরা আছি সৌরিতার বাবা মিস্টার সুরজিতের সাথে। কেমন লাগছে আপনার আজকে মেয়ে স্টেট চ্যাম্পিয়ন হওয়াতে? এটা তো ভীষণই ভালো লাগছে। কবে থেকে ও দাবা খেলা শুরু করেছে? প্রায় 3 বছর। কীভাবে ও দাবা খেলা শুরু হলো? আমরা প্রথম ভেবেছিলাম যে কোনো একটা গেমে দেব, সেটা বুঝতে পারিনি যে চেস গেমে দেব। তো পরে কোনো একজন আমাকে বলেছিলেন চেসে দিতে পারেন। তো আমরা ভেবে দেখলাম ঠিক আছে, অসুবিধা নেই। তারপর আমরা চেস ক্লাবে অ্যাডমিশন করলাম। এর আগেও স্টেট চ্যাম্পিয়নশিপ নিশ্চয়ই খেলেছে? স্টেট চ্যাম্পিয়নশিপ খেলেছে, কিন্তু সেখানে ফল করতে পারেনি। চেস খেলার জন্য কতটা সময় ডেলি স্পেন্ড করে? ওর জন্য ও তো প্রায় 6-7 ঘন্টা 8 ঘন্টা মিনিমাম। এখনও কোথায় শিখছে? সানশাইন চেস একাডেমি, অভিজিৎ মণ্ডল স্যার ছিল। আর কি কি টুর্নামেন্ট খেলেছে স্টেট চ্যাম্পিয়নশিপ ছাড়া? টেলিগ্রাফ 2 বছর খেলেছে। আরও নর্মাল যেরকম টুর্নামেন্ট হয় বিভিন্ন প্লেসে, সেগুলো খেলেছে। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপেও ও ফার্স্ট হয়েছিল। এরপরেও ন্যাশনাল আন্ডার-7-এ ও কোয়ালিফাই করছে, যেটা কলকাতাতেই হবে। ডেফিনেটলি ওখানে খেলানোর কথা ওকে ভাবছেন? হ্যাঁ, অবশ্যই ভাবছি খেলবে। চেস ছাড়াও আর কি খেলতে বা কি করতে ভালোবাসে? ও ফোনে কার্টুন এসব খুব ভালোবাসে। থ্যাংক ইউ আপনার সময় দেওয়ার জন্য, চেস বেস ইন্ডিয়ার সাথে কথা বলে। এরপরেও আশা করি ন্যাশনালেও ও যেন খুব ভালো করে। নিশ্চয়ই। এখন আমরা আছি সৌরিতা নাড়ুর কোচ অভিজিৎ মণ্ডলের সাথে। কেমন লাগছে আপনার আজকে সৌরিতা চ্যাম্পিয়ন হওয়াতে? খুব খুশি, আরও খুশি হতাম যদি ছেলেদের দিক থেকে সম্রাট সুতারও কিছু পেত। সম্রাট সুতার চ্যাম্পিয়নশিপ নেয়নি, বাট সম্রাট সুতার খুব ভালো খেলেছে। মেয়েদের মধ্যে সৌরিতা আউটস্ট্যান্ডিং, যেটা ড্র করেছে হয়তো ড্র করা উচিত ছিল না, আদারওয়াইজ খুব ভালো খেলেছে। আনবিটেন চ্যাম্পিয়ন। এর আগেও আমার কিছু স্টুডেন্টস আগের বছর বা তার আগের বছর আনবিটেন চ্যাম্পিয়নশিপ নিয়েছে। এই টুর্নামেন্টে খেলতে আসার আগে আপনার কি মনে হয়েছিল যে সৌরিতা চ্যাম্পিয়ন হবে? মেয়েদেরটা আমি খুব শিওর যে সৌরিতা নাড়ু ভালো খেলবে, আর রূপসা মণ্ডলও ভালো খেলছে। রূপসা মণ্ডল অলসো আ গুড পার্টিসিপেন্ট। ন্যাশনালেও কোয়ালিফাই করেছে আর কিছুদিনের মধ্যেই ন্যাশনাল, তো এই জন্য ডেফিনেটলি আপনি খুব ভালোভাবে ওর প্রিপারেশনের কথা ভাবছেন এখন থেকেই। হ্যাঁ, সেটা তো ভাবতেই হবে। অ্যাজ এ কোচ আমার যা মোটামুটি এখনও কোচিং রেকর্ড আছে, সেখানে আমার কাছে অনেক স্টুডেন্টস আমি করাই। তাদের মধ্যে সবাই তো চ্যাম্পিয়ন হতে পারে না, বাট ভালো রেজাল্ট করছে অনেকেই। আর ছোটোদেরকে রেজাল্ট দিতে পারলেই আমি মনে করি যে আই এম ফিলিং প্রাউড, কারণ তার মা বাবা একটা অনেক আশা নিয়ে আমাদের কাছে আসে, কোচেদের কাছে। তো আমি যদি সেটা কাজটা করতে পারি, তো আমি তো ফলো আপ করি। জাস্ট অনেক বড় বড় কোচ কলকাতায় আছে, আমার থেকে অনেক বড় বড় কোচ আছে, অতনু লাহিড়ী, দিব্যেন্দু বড়ুয়া, শ্যামল দত্ত। দে আর দ্য রিয়েলি গুড কোচ। ইভেন অল সোমেন মজুমদার, they are the really very good coach. I just follow them. Thank you for speaking with Chess Base India, and I wish you all the best in the future. Thank you.